টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সহজে ইতালিয়ান ভাষা শিখে চতুর্থ পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 3টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা আমাদের এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমরা যে বাক্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটার ইতালিয়ান কি হবে? মি পোতেতে আইউতারে, মি পোতেতে আইউতারে, মি পোতেতে আইউতারে অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এখানে মি পোতেতে অর্থ কি? তুমি কি পারবে, তুমি আমাকে পারবে। আইউতারে অর্থ সাহায্য করতে। আমরা এটা ভেঙে ভেঙে পড়ছি, ওকে? তাহলে মি পোতেতে অর্থ তুমি আমাকে পারবে, পোতেতে তুমি পারবে, মি আমাকে, আইউতারে অর্থ সাহায্য করতে। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? মি পোতেতে আইউতারে অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এরপরে আসবে আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, এটার ইতালিয়ান কি হবে? নন কাপিস্কো। নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না। নন কাপিস্কো এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হবে? নন অর্থ কি? না, আর কাপিস্কো অর্থ বুঝতে পারা। ঠিক আছে, তাহলে কাপিস্কো বুঝতে অথবা বুঝতে পারা, এভাবে আমরা মুখস্থ করে রাখবো। তাহলে শব্দগুলো কিন্তু আমরা অবশ্যই শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবো। তাহলে নন অর্থ না, কাপিস্কো অর্থ বুঝতে পারা বা বুঝতে। ওকে, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? নন কাপিস্কো। নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না। ওকে, নন কাপিস্কো আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে একটি অনুরোধ, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগছে, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। এরপরে আসবে তুমি কি আবার বলতে পারবে? তুমি কি আবার বলতে পারবে? তো এটা ইতালিয়ান কি হবে? পুoi ripetere, পুoi ripetere অর্থ তুমি কি আবার বলতে পারবে। আমরা যদি এখানে ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? পুoi অর্থ কি? তুমি পারবে। রিপেতেরে অর্থ আবার বলতে। পুoi ripetere তুমি পারবে আবার বলতে। এখানে দেখুন পুoi অর্থ তুমি পারবে আর রিপেতের অর্থ আবার বলতে। তাহলে একসাথে পুরাটা কি দাঁড়ায়? তুমি কি আবার বলতে পারবে? ওই রিপেতেরে, ওই রিপেতেরে। ওকে, এরপরে আসবে এক মুহূর্ত অপেক্ষা করুন। এক মুহূর্ত অপেক্ষা করুন। এই বাক্যগুলো আমাদের কিন্তু সচরাচর সব সময় কাজে লাগে। যেমন আমি কাউকে বললাম এক মুহূর্ত অপেক্ষা করুন, যে কোনো সময় এটা প্রয়োজন হতে পারে, তাই না? তো আমরা এর ইতালিয়ান দেখব। এক মুহূর্ত অপেক্ষা করুন, এটার ইতালিয়ান কি হবে? আস্পেত্তা উন attimo। আস্পেত্তা উন attimo অর্থ এক মুহূর্ত অপেক্ষা করুন। আমরা ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে কি দাঁড়ায়? আস্পেত্তা অর্থ কি? অপেক্ষা করুন। উন অর্থ এক, উন উন এক। ওকে, attimo অর্থ মুহূর্ত। আমি উনের যে বাংলা অর্থটা সেটা কিন্তু এখানে নিচে লিখে দিইনি। এছাড়া কিন্তু প্রত্যেকটা শব্দ অর্থ আমি নিচে লিখে দিয়েছি। তো উন অর্থ এক, আমরা এটা এইভাবে মনে রাখবো। আস্পেত্তা অর্থ অপেক্ষা করুন, আর attimo অর্থ মুহূর্ত। ওকে, তাহলে পুরোটা কি দাঁড়ায়? আস্পেত্তা উন attimo অর্থ এক মুহূর্ত অপেক্ষা করুন। এরপরে আসবে আমি ঢাকা থেকে এসেছি। এর ইতালিয়ান কি হবে? সোনো দি ঢাকা। সোনো দি ঢাকা অর্থ আমি ঢাকা থেকে এসেছি। আমাদের কেউ যদি কোয়েশ্চেন করে যে তুমি কোথা থেকে এসেছো, তাহলে আমরা কি বলতে পারি? আমি ঢাকা থেকে এসেছি। এটার ইতালিয়ান কি হবে? সোনো দি ঢাকা। অথবা যদি বলি বাংলাদেশ থেকে এসেছি তাহলে কি হবে? সোনো দি বেঙ্গালেসে বা বাংলাদেশ। ওকে, আমরা এভাবে বলতে পারি। তাহলে আমি ঢাকা থেকে এসেছি, সোনো দি ঢাকা। এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয়? সোনো এখানে আসলে আমি বুঝাবে, আমি এসেছি। সোনো দি থেকে, এখানে দি অর্থ থেকে বোঝাবে। আর ঢাকা, ঢাকা তো ঢাকা। ওকে, তাহলে সোনো দি ঢাকা অর্থ আমি ঢাকা থেকে এসেছি। এরপরে আসবে তোমার বয়স কত। কেউ আমাকে জিজ্ঞাসা করলো তোমার বয়স কত, তো এটা জিজ্ঞাসা করতেই পারি। তো এটা ইতালিয়ান কি হবে? তখন আমরা কিভাবে উত্তর দেবো, আমরা বুঝবো কিভাবে? তো এটা ইতালিয়ান কি হবে? কোয়ান্তি আন্নি আই। কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত। এখানে কোয়ান্তি অর্থ কত, আর আন্নি অর্থ বয়স। ওকে, কোয়ান্তি অর্থ কত, আন্নি অর্থ
বয়স। আই এখানে তোমার বোঝাচ্ছে, তোমার আছে, আসলে আই অর্থ কি তোমার আছে, এখানে আই তোমার বোঝাবে। তাহলে কোয়ান্তি আন্নি আই মানে কি তোমার বয়স কত। ওকে, কোয়ান্তি অর্থ কত, আন্নি অর্থ বয়স, আর আই এখানে তোমার বোঝাবে। ওকে, আমরা পুরোটা একসাথে তাহলে কি বলতে পারি, কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত। এরপরে আসবে আমার বয়স 20 বছর। এর আগে যে কোশ্চেন করা হলো তোমার বয়স কত, এর উত্তরে বলা হলো আমার বয়স 20 বছর। আমার বয়স 20 বছর, এর ইতালিয়ান কি হবে, অ ভেন্তি আন্নি, অ ভেন্তি আন্নি অর্থ আমার বয়স 20 বছর। এখানে অর্থ আসলে কিন্তু আমার আছে, কিন্তু এখানে আমার অর্থে ব্যবহৃত হবে। ওকে, আর ভেন্তি, ভেন্তি অর্থ 20, দেখুন 20 দেওয়া আছে ইংরেজিতে 20, ওইটাকে আমরা ভেন্তি বলবো। যারা আমার এই সংখ্যা ভিডিওগুলো জানেন না, মানে সংখ্যা বানানগুলো জানেন না, তারা আমার একটা ভিডিও আছে এই সংখ্যা রিলেটেড, তারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ঠিক আছে, তাহলে অর্থ আমার, আর ভেন্তি অর্থ 20, আন্নি অর্থ বয়স। ওকে, বা বছর যেটাই বোঝায়। তাহলে অভেন্তি আন্নি অর্থ আমার বয়স 20 বছর, 20 বছর। ওকে, এরপরে আসবে তুমি কি করো, তুমি কি করো, তুমি কি করো এর ইতালিয়ান কি হবে, কজা ফাই, কজা ফাই অর্থ তুমি কি করো। এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়, কজা অর্থ কি, আর ফাই অর্থ তুমি করো। তাহলে একদম সিম্পল, তুমি কি করো, কজা ফাই, কজা অর্থ কি, ফাই অর্থ তুমি কি করো, কজা ফাই তুমি কি করো। ওকে, আমরা এইভাবে আসলে এই শব্দগুলো বা বাক্যগুলো আমাদের কিন্তু দৈনিক প্রয়োজন হয়, এই জন্য আমি এই বাক্য বাক্য বা শব্দগুলো দিয়ে বারবার ভিডিও বানাচ্ছি। আপনাদের বারবার যখন আপনারা দেখতে থাকবেন আপনাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। তো আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, সেটা হলো আপনারা যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভিডিওটি কেমন লাগছে। এরপরে আসবে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, যে যে পেশা আছেন সে সেভাবে বলতে পারেন, আমি জাস্ট বাক্যটা বলে দিচ্ছি, এইভাবে আপনার ব্যবহার করে বলবেন। ওকে, তাহলে আমি একজন ছাত্র এর ইতালিয়ান কি হবে, sono uno studente, sono uno studente অর্থ আমি একজন ছাত্র। এখানে sono uno অর্থ আমি একজন, আর studente অর্থ ছাত্র। সোনো আসলে কি হয়, সোনো অর্থ আসলে আমি হই। ওকে, সোনো তো হুইটা আমি এখানে বললাম না, সোনো আমি, উনো অর্থ একজন, আর স্টুডেন্টে অর্থ কি ছাত্র। তাহলে একসাথে আমরা কি বলতে পারি, সোনো উনো স্টুডেন্টে অর্থ আমি হই একজন ছাত্র। আমরা কিন্তু এইভাবে বলতে পারি। ওকে, সোনো অর্থ আমি হই, উনো একজন, স্টুডেন্টে ছাত্র। তো আমরা এইভাবেও বলতে পারি সোনো উনো স্টুডেন্টে, আমি একজন ছাত্র। ওকে, এরপরে আসবে তোমার কি গাড়ি আছে, তোমার কি গাড়ি আছে এর ইতালিয়ান কি হবে, আই উনা মাক্কিনা, আই উনা মাক্কিনা অর্থ তোমার কি গাড়ি আছে। এখানে আই অর্থ কি তোমার আছে, উনা অর্থ একটি বা একটি বোঝায় এখানে, আসলে একটির যে বাংলা সেটা কিন্তু এখানে দেওয়া হয়নি, তোমার কি একটি গাড়ি আছে এভাবে হতো। তাহলে উনা অর্থ এখানে একটি, তাহলে আই অর্থ তোমার আছে, উনা একটি, আর মাক্কিনা অর্থ গাড়ি। তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায়, তোমার কি গাড়ি আছে, আই উনা মাক্কিনা, আই তোমার আছে, উনা একটি, মাক্কিনা অর্থ গাড়ি। তাহলে পুরাটা কি হবে, আই উনা মাক্কিনা অর্থ তোমার কি একটি গাড়ি আছে। আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি একটি লাইক দিয়ে আসুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভিডিওটি কেমন লাগছে। তো এরপরে আসবে এটা কত, এটা কত, এটা ইতালিয়ান কি হবে, কোয়ান্তো কস্তা, কোয়ান্তো কস্তা। আমরা এটা এভাবেও বলতে পারি যে এটার দাম কত, একই জিনিস, এটার দাম কত। এটা কিন্তু রেগুলার আমাদের কাজে লাগবে, কারণ প্রতিদিন কিছু না কিছু কিনতে হয়। তাহলে এটা কত অথবা এটার দাম কত, এটার ইতালিয়ান কি হবে, কোয়ান্তো কস্তা অর্থ এটা কত অথবা এটার দাম কত। এখানে কোয়ান্তো অর্থ কত, আর কস্তা অর্থ দাম। ওকে, আমরা কেন এই বাক্যটি এর আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম, কারণ কি এই বাক্যটি আমাদের সব সময় কাজে লাগবে, প্রতিদিন আমরা কিছু না কিছু কিনবই। তো এই জন্য আমরা এই বাক্যটা নিয়ে 2 দিন আলোচনা করলাম, এটা কত অথবা এটার দাম কত। এর আগের ভিডিওতে আমরা এটার দাম কত এভাবে আলোচনা করেছিলাম। তো আজকে জানলাম কি এটা কত, একই জিনিস, কোয়ান্তো কস্তা। ওকে, কোয়ান্তো অর্থ কত, কস্তা অর্থ দাম। তো
তো এই ছিল আজকে আমাদের সহজেই ইতালিয়ান ভাষা শিখির চতুর্থ পর্ব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।